আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার চ্যানেল থেকে bcsothers.com। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। মোহাম্মদ শাহনেওয়াজ খান। প্রথমেই দেখা যাক কি আছে। বরেন্দ্রভূমি বলা হয় কোন অঞ্চলকে? বরেন্দ্রভূমি বলা হয় বাংলাদেশের উত্তরাঞ্চলকে। বাংলাদেশের প্রাচীন জাতির নাম কি? অস্ট্রিক। বাংলা ভাষা যে ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয়। তাহলে বাংলাদেশের প্রাচীন জাতির নাম হচ্ছে অস্ট্রিক। বাংলা ভাষা যে ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। পাহাড়পুরের আরেক নাম কি? সম্পুর বিহার। বরিশালের আরেক নাম কি? চন্দ্রদ্বীপ। মহাস্থানগড়ের আরেক নাম কি? পুন্ড্রনগর। মহাস্থানগড়ের আরেক নাম হচ্ছে পুন্ড্রনগর, আর বরিশালের আরেক নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। পাহাড়পুরের আরেক নাম হচ্ছে সম্পুর বিহার। সমতট বলা হয় কোন অঞ্চলকে? বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। তাহলে আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ, এটা জানতে হবে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? মানে সর্বপ্রাচীন জনপদ, এটা হচ্ছে পুন্ড্রু। আচ্ছা, নির্বাণ ধারণাটি কোথা থেকে এসছে? বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত এটা নির্বাণ। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। বাংলার আদি জনগোষ্ঠী ছিলেন অস্ট্রিক জনগোষ্ঠী। আচ্ছা, হরিকেল জনপদ কোনটাকে বলা হয়? চট্টগ্রামকে। চট্টগ্রাম অঞ্চলকে বলা হয় হরিকেল। পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি? গোপাল। সেন বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সামন্ত সেন। ঈসা খানের সময় বাংলার রাজধানী ছিল কি? সোনারগাঁও। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোনটি? সেটাও ছিল সোনারগাঁও। তাহলে ঈসা খানের সময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, এবং সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। তো খুবই গুরুত্বপূর্ণ এগুলো জেনেই আপনাকে পরীক্ষার হলে যেতে হবে, নচেত আপনি ভালো করতে পারবেন না। কারণ আপনি যদি একটি মিস করেন তাহলেই আপনি দেখবেন যে কয়েকশো বা কয়েক হাজার জনের পিছনে চলে গেছেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যে তথ্যগুলো দেখলাম সেই তথ্যগুলো আপনারা ভালোভাবে দেখবেন এবং চাকরির জন্য নিজেকে তৈরি করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। others.com থেকে আমি মোহাম্মদ শাহনেওয়াজ খান বলছিলাম। কোথায় গেল?